সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ বরাবরের মতো আজকেও আপনাদের জন্য কনক্রিট ব্রিক্স অ্যান্ড ব্লক এছাড়া হাইড্রোলিকের বিভিন্ন ধরনের মেশিন নিয়ে আমরা কিন্তু আপনাদের ভিডিও দিয়ে থাকি। অনেকদিন যাবত আমাদের চ্যানেলের ভিডিও নাই, আমরা আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না। এই জন্য অনেকেই জিজ্ঞেস করেন যে আপনাদের কি কার্যক্রম এখনও চলতেছে কিনা। প্রচুর পরিমাণে অর্ডার চলতেছে। আমরা এর আগেও ভিডিওতে বলছি আমাদের যে সেমি অটো ভাইব্রেটর মেশিন, যেটা ভাইরাল মেশিন, এই মেশিনটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অর্ডার আছে। এর সাথে যে মিক্সার মেশিনগুলো, এই সেট আপটা কিন্তু আমরা বিক্রি করি, যেটা হচ্ছে 3,30,000 টাকা। আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা। সাথে হচ্ছে আমাদের এই মিক্সার মেশিন, যেটা মিক্সার মেশিনও অনেকে আমাদের জানাইছেন যে আপনাদের মিক্সার মেশিনের এত দাম কেন। তা আমাদের মিক্সার মেশিনের দাম হওয়ার কিছু কারণ আছে, আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। তা আমাদের মিক্সার মেশিনে কিন্তু আমরা যে গিয়ার বক্সগুলো ব্যবহার করি এটা কিন্তু খুবই উন্নত মানের এবং জাহাজের বড় সাইজের গিয়ার বক্স। আর এছাড়া আমাদের যে মোটরটা ব্যবহার হয় 10 ঘোড়া মোটরের ব্যবহার হয়। আর আমাদের মিক্সার মেশিনের হচ্ছে সাইজটা অনেকে জানতে চান। মিক্সার মেশিনের সাইজ আছে হচ্ছে 4 ফিট, আর হাইটে এই ব্যারেলের হাইট আছে হচ্ছে 2 ফিট। আর নিচে আমরা মোটরটা ব্যবহার করি হচ্ছে 10 ঘোড়া। সেটা আপনি 220 লাইনের নিতে পারেন অথবা 440 লাইনের নিতে পারেন। আপনার কারখানা যেখানে করবেন ওখানে কি লাইন আছে 440 অথবা 220, ওই কোটেশন অনুযায়ী কিন্তু আমরা মিক্সার মেশিন তৈরি করে থাকি। আর আমাদের এই সেমি অটো ভাইব্রেটর মেশিন যেটা, এটা আমি আর আগেও বলেছি, আমাদের এই মেশিনটাতে কিন্তু হচ্ছে সম্পূর্ণ 220 লাইনের মোটর ব্যবহার করা হয়, যাতে আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে শুরু করতে চান অল্প পুঁজি দিয়ে, তাদের জন্য কিন্তু সুবিধা। ধরেন আপনাকে কমার্শিয়াল বিদ্যুতের লাইন নামাইতে হচ্ছে না, এখানে একটা বড় ধরনের ইনভেস্ট লাগে। আপনি যখন একটা কারখানা তৈরি করবেন, একটা কমার্শিয়াল লাইন নামাইতে গেলে বিভিন্ন ধরনের প্রাইজের খরচ হয়ে থাকে এলাকা ভিত্তিক। তো সেই দিক থেকে কিন্তু এটা সেফলি আপনি কাজ করতে পারবেন। 220 লাইনে আপনার বাসাবাড়ির যে লাইন আছে এই লাইনেই কিন্তু কাজ করতে পারবেন। আর আমাদের এই মেশিনটাতে ব্যবহার করছে হচ্ছে 3 ঘোড়া একটা গিয়ার মোটর, এছাড়া হচ্ছে মাঝখানে থাকবে একটা ভাইব্রেটর মোটর, যেটা এটাতে লাগানো নাই। এর সামনে থাকবে আর একটা ভাইব্রেটর মোটর। 3টা মোটর দিয়ে কিন্তু এই মেশিনটা তৈরি। এখন অনেকে চিন্তা করেন যে এই 3টা মোটর যদি দেয় তাহলে বাসাবাড়ির লাইনে চলবে কিনা। আমাদের মেশিনের কার্যক্রম যখন চলে, আমাদের এই মোটরটা যখন চলে তখন ভাইব্রেটর মোটর হচ্ছে অফ থাকে। মানে এই মেশিনের কাজের প্রক্রিয়াই হচ্ছে এরকম। আর এই মেশিনটাতে হচ্ছে সলিড ব্লক, হলো ব্লক, ইউনি ব্লক, যে কোনো ধরনের ব্লক কিন্তু এই মেশিনে তৈরি করতে পারবেন। শুধু আপনাকে আলাদা আলাদা ডাইস নিতে হবে। তো আমাদের যে 3,30,000 টাকা প্যাকেজের মধ্যে কিন্তু আমরা একটা ডাইস সহ, মিক্সার মেশিন সহ, আর এর সাথে একটা ট্রলি পাবেন ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এছাড়া ইনস্টলেশন যে খরচটা আছে এটা আপনাকে দিতে হবে না, শুধু লোড আনলোড আর কেয়ারিং খরচটা আপনাকে বহন করতে হবে। আর আপনার এলাকায় যায় অথবা আপনার লোকেশনে যায় আমাদের লোকজন যায় এটা সেট আপ করে দিয়ে আপনাকে এই মেশিন দিয়ে কীভাবে ইট তৈরি করতে হয়, কি কি র মেটেরিয়ালস ব্যবহার করতে হয়। আর একটা বিষয় হচ্ছে পিএসআইয়ের বিষয়। অনেকেই মনে করেন যে ভাইব্রেটর মেশিনে পিএসআই আসবে কিনা। আমি আপনাকে এই ভিডিওতে প্রমাণ দেখাবো। আমাদের মেশিন কিন্তু যারা চালাচ্ছে তারা হচ্ছে ইট টেস্ট করছে, কত পিএসআই আছে। এই পিএসআই কাগজ সহ আমি আপনার এখানে দেখাই দেবো, দেখলেই বুঝতে পারবেন কত পিএসআই। অর্থাৎ পিএসআই নিয়ে কোনো ধরনের ঝামেলা নাই, আমাদের মেশিন ওইভাবেই তৈরি করা। আর এই মেশিনে অনেকে জানতে চান যে কত পিস ইট তৈরি করা যায় দৈনিক। এই মেশিনটা প্লাস এই মেশিন, এই দুইটা মেশিন দিয়ে হচ্ছে 3 জন লোক অপারেট করতে লাগে। একজন হচ্ছে মেশিন অপারেট করবে। এখানে মেশিন অপারেট করা কিন্তু খুবই সহজ। এই একটা কন্ট্রোল বক্স দিয়ে সম্পূর্ণ মেশিন আপনি অপারেট করতে পারবেন। সেটা যে কেউ পারবে, এটা অভিজ্ঞ লোক লাগবে না যে 2 মাস 1 মাস 15 দিন এত সময় ট্রেনিং করতে হবে না। জাস্ট 1 থেকে 2 বার আমরা দেখাই দিব, তারপরে আপনি ট্রেনিং করতে পারবেন। তারপরেও একদিনের ট্রেনিং আমাদের হচ্ছে থাকবে। আপনার লোকেশনে গিয়ে আপনি যে জায়গায় কারখানা করবেন ওখানে সরাসরি আমাদের লোকজন যাবে, যা আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিয়ে আসবে। এখন আসি হচ্ছে এই মেশিনটা দিয়ে কত পিস ইট তৈরি করা যায়। এই মেশিনটা দিয়ে দৈনিক হচ্ছে আপনি 8 ঘন্টা কাজ করলে 3 জনে 3000 পিস ইট তৈরি করতে পারবেন। এছাড়া আপনি হলো ব্লক তৈরি করতে পারবেন, ইউনি ব্লক তৈরি করতে পারবেন। তো যারা নতুন বিজনেস করতে চাইতেছেন, অনেকেই কিন্তু চিন্তা করেন যে হচ্ছে চায়না থেকে মাল নিয়ে আসবো, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করব। এখানে আমাদের বাংলাদেশের উদ্যোক্তাদের একটা বড় ধরনের ভুল আছে। উৎপাদনমুখী ব্যবসায় যে পরিমাণ প্রফিট পাবেন, ওই পরিমাণ প্রফিট কিন্তু আপনি রেডিমেড মালে পাবেন না। শুধু আমাদের যে কনক্রিট ব্রিক্সই উৎপাদনমুখী ব্যবসা সেটা না, বাংলাদেশে অনেক ধরনের উৎপাদনমুখী ব্যবসা আছে। আপনি কিন্তু যে কোনো ব্যবসা করতে পারেন। তো উৎপাদনমুখী ব্যবসা যদি আপনি একবার দাঁড় করতে পারবেন, এটা আজীবন কিন্তু আপনি আর ফল খাইতে পারবেন। সেটা আপনি চলে যাওয়ার পরে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে আসবে, আপনার নাতিপুতি আসবে, যে কেউ কিন্তু এই ব্যবসা করতে পারবে। একবার উৎপাদনমুখী ব্যবসায় ঢুকে গেলে আপনি এর মজাটা বুঝতে পারবেন। আর সেটা কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন এত সহজে বুঝতে চায় না। সবাই চিন্তা করে চাকরি করবে, প্রবাসে যাবে, অথবা যারা বিজনেসে আসতেও চায়, উদ্যোক্তা হয়, তারা হচ্ছে রেডিমেড মাল নিয়ে আসে। সেটা চায়না থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক। কেন ভাই, আমাদের বাংলাদেশেই তো অনেক কিছু আপনি উৎপাদন করতে পারেন, সেটা বাংলাদেশেই সেল করতে পারেন, অথবা আমাদের বাংলাদেশে তৈরি করে বাইরে সেল করতে পারেন। এরকম কিন্তু বহুত ধরনের প্রোডাক্ট আছে, সেটা নিয়ে একটু চিন্তা করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তো আমাদের এটাও কিন্তু একটা উৎপাদনমুখী ব্যবসা, যেটা হচ্ছে কনক্রিট ব্রিক্সের ব্যবসা। ব্রিক্সের ব্যবসা কিন্তু আপনার আজীবন চলবে। পৃথিবী যতদিন আছে ততদিন কিন্তু আপনার হচ্ছে ভবন তৈরি হবেই, বিভিন্ন স্থাপনা হবেই, আর হচ্ছে আপনার এই ইট ব্যবহার হবেই। আর বাংলাদেশে অতীত থেকেই ব্যবহার হয়ে আছে হচ্ছে পোড়ামাটির ইট, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এইটা হচ্ছে বিকল্প হিসাবে আপনার এই কনক্রিট ব্রিক্স তৈরি হয়ে আছে, যেটা পৃথিবী থেকে আমাদের বাংলাদেশে হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখন আলাদা বললাম এই জন্যই, কারণ আমাদের বাংলাদেশে এখনও পোড়ামাটির ইট ব্যবহার হয়, যেটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই। তো আপনি চাইলে আপনিও কিন্তু এই পরিবেশ রক্ষার জন্য এই বিজনেস শুরু করতে পারেন। আর আমাদের বাংলাদেশে অলরেডি যে ভাটাগুলো আছে, এগুলো কিন্তু অনেক ভাটায় অনেক ডিস্ট্রিক্টেই বন্ধ করে দিছে, অনেকেই জানেন। অনেক ডিস্ট্রিক্টে আবার হচ্ছে মাটি কাটা বন্ধ, যেটা আপনি যদি আপনি একটা পুকুরও করতে চান, সেক্ষেত্রে সরকারি এসিল্যান্ড থেকে আপনার হচ্ছে অনুমোদন নিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে মাটি কাটতে হবে। কারণটা একটাই, ভাটাগুলো বন্ধ করে দিবে সরকার, বিকল্প হিসাবে আপনি কনক্রিট ব্রিক্সের ব্যবহার হবে। এখন আপনি যদি কনক্রিট ব্রিক্সের ব্যবহার যদি বাংলাদেশে এই পরিমাণে হয়, তাহলে আপনি যদি এখন কনক্রিট ব্রিক্সের বিজনেস শুরু করেন, সেদিক থেকে কিন্তু আপনি অনেকটুকু আগায় যাইতে পারবেন। প্রত্যেকটা ব্যবসা যারা প্রথমে শুরু করে তাদের মতো পরে এসে কিন্তু পরে যারা আসে তাদের মতো কিন্তু প্রফিট করতে পারে না। অর্থাৎ প্রথমে যারা শুরু করে আর পরে যারা শুরু করে, দুজন কিন্তু একই প্রফিট করতে পারে না। এখন আপনার হয়তো প্রথমে কষ্ট হবে একটা বিজনেস করতে, যারা আপনার এলাকায় নিয়ে যাবেন অনেকেই চেনে না, অথবা অনেকেই জানে না, এটার ব্যবহার সম্পর্কে বোঝে না। সেগুলো আমরা শিখিয়ে দেবো কীভাবে ব্যবহার করতে হয়, মানুষকে কি বুঝাবেন, এটার সুবিধা অসুবিধা সব কিছু আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো যারা এই কনক্রিট ব্রিক্সের বিজনেস করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন। আমাদের ঠিকানা হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, হরিণা পিপুল বাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর। অনেকে দূর থেকে ফোন করেন যে ভাই আমার বাসা তো সিলেটে, অথবা আমার বাসা তো চট্টগ্রাম, কক্সবাজার, এত দূর থেকে কীভাবে নেব? ভাই আপনি যদি চায়না থেকে মাল এনে বিক্রি করতে পারেন, আমার দেশের মধ্যে থেকে একটা মেশিন নিয়ে কেন আপনি বিজনেস করতে পারবেন না? আর চট্টগ্রাম থেকে অথবা সিলেট থেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে, এখন কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সুবিধাটা অনেক, রাস্তাঘাট সব কিছুই ভালো আছে। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় সহজেই যাইতে পারতেছেন। তো আমি বলবো প্রথমে আমাদেরকে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন, কিভাবে আসবেন, অথবা আপনি যদি আমাদের কারখানা ভিজিট করতে চান, কোথায় দিয়ে কিভাবে আসবেন, সব কিছু আমি আপনাকে গাইডলাইন দেবো। তারপরে আমি বলে দিতেছি কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন। সিরাজগঞ্জ শহরে এসে যে কাউকে বললেই জিজ্ঞেস করে দিবেন হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, হরিণা পিপুল বাড়ি।